গজাগুলো নেওয়া হয়েছে। এরপর দুটো ওই চন্দন রাখার বাটিগুলো, কাসর, রাধাকৃষ্ণের ফটো দুটো নেওয়া হয়েছে, একটা এই বাড়ির জন্য আর একটা আমার শ্বশুর বাড়ির জন্য। এরপরে গামছাটি নেওয়া হয়েছে। শেষে এই ব্যাগটি নেওয়া হয়েছে, কারণ এতগুলো জিনিস কিসে করে আনা হবে সেই কারণে ব্যাগটি নেওয়া হয়েছে। এছাড়া নবদ্বীপের বিখ্যাত লাল দই, এটা তো না আনলেই যাত্রাটাই অসম্পূর্ণ থেকে যাবে। তারাপীঠের থেকে নেওয়া হয়েছে মায়ের এই মূর্তিটি, ছবি বানানো ওগুলোর মধ্যে আরেকটা ছোট্ট দেখে নেওয়া হয়েছে। আমাদের বাড়ির ছোট পুচকির জন্য ছোট্ট গোপী ড্রেস। মায়াপুর হোটেলেই আমি সব জিনিসগুলো দেখিয়ে দিয়েছি, কারণ কিছুটা জিনিস আমার শ্বশুরবাড়ি চলে যাবে। আর এই দুটো গোপী ড্রেস আমাকে পরের দিন নিতে হয়েছিল বলে তখন আর দেখানো যায়নি, তো পরের দিন আমাদের ট্রেন ছিল, যার কারণে বাড়ি এসে আপনাদের দেখাচ্ছি। দারুণ সুন্দর, দেখে মনে হচ্ছে আমি ছোট হয়ে যাই। আরও একটা গোপী ড্রেস, এটাও আমার আরেকটা বোনের জন্য। এটাতে উপরের টপটা বেশ কুর্তা টাইপের, সাথে ওড়না রয়েছে, পুরোটাই পিওর কটনের মধ্যে, গরমে পরে দারুণ মজা হবে। এই ছিল আমার তারাপীঠ মায়াপুর নবদ্বীপ ভ্রমণের শপিংয়ের যাবতীয় জিনিসগুলো। সব বেশিরভাগই পুজোর জিনিস নেওয়া হয়েছিল। আর গোপী ড্রেসগুলো তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টসে অবশ্যই জানিও, কোনটা সবার ভালো লেগেছে সেটাও জানিও। ভালো লাগলে একটি লাইক করে দিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই আমার পরের ব্লগ নিয়ে।